প্রিয় সহযোদ্ধা এবং সারা বাংলাদেশের কর্মচারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে পে স্কেল নিয়ে কিছু কথা বলতে চাই। আপনারা আমার মতামতকে কিভাবে দেখবেন জানি না, তারপরও আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। পে স্কেল বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকার ও কর্মচারী সংগঠনগুলো মধ্যে ইতিবাচক, ফলপ্রসূ ও ধারাবাহিক সংলাপ অত্যন্ত প্রয়োজনীয় বলে আমি মনে করি। আমার মতামত হলো, 1. সংলাপই সর্বোত্তম পথ। আন্দোলন গণতান্ত্রিক অধিকার হলেও প্রথম ও প্রধান কৌশল হওয়া উচিত আলোচনার টেবিলে সমাধান খোঁজা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিশেষ করে অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে যৌক্তিক প্রস্তাব নিয়ে বসা দরকার। 2. এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। বিভক্তি অবস্থান সরকারকে স্পষ্ট বার্তা দেয় না। সব কর্মচারী সংগঠন যদি একটি সমন্বিত প্রস্তাব ও অভিন্ন দাবিপত্র তৈরি করে, তাহলে তা অধিক গ্রহণযোগ্য ও কার্যকর হবে। 3. তথ্য উপাত্ত ভিত্তিক প্রস্তাব। 2015 সালের বেতন কাঠামো ও বর্তমান 2026 সালের দ্রব্যমূল্যের পার্থক্য, জীবনযাত্রার ব্যয়, বাজার দর, এসব তথ্য উপাত্ত বিশ্লেষণ করে উপস্থাপন করলে দাবি আরও শক্তিশালী হবে। 4. ধাপে ধাপে বাস্তবায়নের রোডম্যাপ। সরকারের আর্থিক সক্ষমতার বিষয় বিবেচনায় নিয়ে ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা বাড়ে। 5. সরকারকে বিব্রত না করে সমাধানমুখী কৌশল, রাষ্ট্রের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে, পারস্পরিক সম্মান বজায় রেখে দাবি আদায়ের কৌশল গ্রহণ করা উচিত। এতে কর্মচারীদের ন্যায্য দাবি যেমন প্রতিষ্ঠিত হবে, তেমনি সরকারেরও ইতিবাচক ভূমিকা রাখতে উৎসাহিত হবে। পরিশেষে আমি বলবো, পে স্কেল শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি কর্মচারীদের ন্যায্য অধিকার, মর্যাদা ও জীবনযাত্রার বা জীবন মানের প্রশ্ন। তাই সংঘাত নয়, সংলাপ, ঐক্য ও যুক্তির ভিত্তিতে সমাধানই হতে পারে সর্বোত্তম পথ। সবাইকে ধন্যবাদ আমার কথাটি বিবেচনা করবে।